সেন্টার সেরে বাড়ি এসেই কটা নাকে মুখে খেয়ে এখন মাঠের দিকে যাচ্ছি বন্ধুরা। মাঠে আমি সময়টা আসি না তো, আর এখন মাঠে জল ভর্তি, আলের উপরেও জল কাদা, আমার তো হেঁটে যেতে সময় লাগে। আলের উপরে ভাঙা ভাঙা শামুক ভর্তি করা, দূরে খেয়ে খেয়ে রেখে দিয়েছে। তার ফাঁকে একটু বাজারে গিয়েছিলাম বন্ধুরা। তা সে বাজারে যা মাছ, সে কি বলে চটা বেলে, তারপরে সে কুত্তার জিভ না কি বলে, ওইসব মাছ রয়েছে, দেখে পছন্দ হয়নি আর আনিনি মাছ। এখন মাঠে এসেছি, মাঠে একটু সার দিতে হবে, মানে ওই বীজতলায় সার দিতে হবে। এই যে যেগুলো বড় পাতা, এগুলো আগে ফেলানো ছিল। এই গামলায় কিছু সার আছে, দেখো বাবা এত ভালো বার। এই যে সার, এইগুলো মিশিয়ে একসঙ্গে করে জমিতে দেওয়া হবে। জমিতে বলতে পাতার চাতরে দেওয়া হবে। আর পরে একটা নতুন পাতার চাতর আবার বানিয়েছিলাম, মানে নষ্ট হয়ে যাওয়ার পরে। ওই পাশে ওইটা দেখুন, ওই যে জাল টানানো আছে পাখির জন্য, ওইটাও খুলতে হবে এখন। কিন্তু এইসব কাজ আমি কিন্তু করবো না বন্ধুরা, আমি বলছি, কিন্তু যখন কাজ করার সময় হবে তখন কিন্তু ফ্রেম চেঞ্জ হয়ে যাবে, মানুষ চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাবেন আপনারা। তো কে করবে আপনারা জানেন। এই সারগুলো মেশাতে হবে, এখন মেশাবো না, কারণ মেশানোর সঙ্গে সঙ্গে না গলা শুরু করে দেয়। ওই জন্য সমস্ত অন্য কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে সার মেশানো হবে। কি আমার হেল্প করতে হবে তো জাল খোলায়, আমি না করলে আমার সহযোগিতা ছাড়া হয় না কিন্তু। চলো তাহলে যাওয়া যাক। এই ধারে জমিতে ধান লাগানো হয়ে গেছে, ওই মাথায় হয়ে গেছে, আমাদেরটা ফাঁকা রয়েছে, আমাদেরটাও কয়েকদিনের মধ্যে হবে লাগানো। আর ওই পাশে একটা জমি আছে, সেইখানে দেখুন আজকে ধান লাগাতে এসেছে, এখানেও লাগাচ্ছে ধান। ওই জাল খুলে তারপরে আর টানানো লাগবে না জাল, আর পাখিটা নষ্ট করার মতো নেই। হ্যাঁ যাচ্ছি। এই জায়গার মাটিটা হেবি সুন্দর হয়েছে, এখানে আমরা 2 চাষ করে দেওয়া ছিল না, কাদার মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। ধরো এই দেখো, হ্যাঁ দড়ি দেয়া রয়েছে, হ্যাঁ জাল দড়ির সঙ্গে গোটাতে গোটাতে নিয়ে চলে যাবে, দুই পাশ দিয়ে দুজন নিয়ে যাবো, হ্যাঁ তাহলে হয়ে যাবে। জাল কিন্তু গোটানো হয়ে গেছে আমাদের। এই যে ওই মাথা দিয়ে সব একবারে টেনে নিয়ে নিয়েছে এখানে। এবার মাঠে এসে মাঠের চারিপাশের দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগে, মাঠের মধ্যে দিয়ে কি সুন্দর। সার দিতে তো সময় লাগবে না বেশি, একটা অল্প সার, তো তাড়াতাড়ি করো তাহলে, বাড়ি গিয়ে স্নান টান করে রান্না করতে হবে। ভিতরে মনে হয় পাখিতে হাঁটেছে। পাখিতে হেঁটেছে ওর ভিতর দিয়ে? হ্যাঁ, ওই হাঁস পাখি ছাড়া আর কি? ধানের গাছ ভেঙে দিয়ে গেছে। হাঁস পাখি তাহলে। মাঠে আসলে বিভিন্ন রকম পাখির আওয়াজ, তারপরে পাখি এসব মানে শোনা যায় ডাক, তাই না বলো? বাসে করে বাড়ি যায়, যাদের সমবায়ের ওদিকে বাড়ি, বাসটা হয় ভালো হচ্ছে, স্কুলে অনেক বাচ্চা আসে, সমবায়ের ওদিক দিয়ে যারা আসে সব বাসে আসে এখন। হ্যাঁ, যখন ভাড়া 4 টাকা 5 টাকা, ওদের কাছে একটু কমই নেয় মনে হয়। এটা কি এই দুটোতেই পড়বে না শুধু এইটাই বেশি দাও, এইটা অল্প। এটা অল্প? এই পাতাও লাস্টের দিকে ভেসে গেছে একদম, পুরো গোড়া বসে পারেনি, তার মধ্যে এমন বৃষ্টি হয়েছে এসে ভেসে ভেসে। যা হোক, যা হয় তাতেই, হাতে অনেক পাতা রয়েছে, এবার অসুবিধা নেই। এইটুকুতে দিতে পারলে হয়ে যায় সার, বেশি সময় লাগবে না, মিনিট 5-এর মধ্যে হয়ে যাবে। মাঠে আসলে যে সময় কোথা দিয়ে কেটে যায়, কোথা দিয়ে 1.5 ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এই দেখুন, বলতে না বলতে কত পাখি এসে বসেছে তারে। এই যদি এখন ধান থাকতো, সব ওই ধানে এসে পড়তো। মাঠে আসলে কত পাখির ডাক শোনা যায়, দেখা যায়, তাই না? বাড়ি থাকলে এত প্রজাতির পাখি দেখা যায় না, মাঠেই বেশি থাকে। দাও ছিল হয়ে গেল, এতে গন্ধ পুষ্ট করে। বাড়ি যখন থাকি, হ্যাঁ, তখন ওই কাদার জন্যই মাঠে আসতে ইচ্ছা করে না, আবার কাদা মাটি মাখে যাবে গায়ে। কিন্তু আবার মাঠে যখন আসি তখন আবার বেশ ভালো লাগে, কিন্তু রোদ উঠলে আর মনে হবে না, রোদ নেই বলেই মনে হচ্ছে।
মাঠের চারিদিকের পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগে। সে মাঠ পেরিয়ে রাস্তা পেরিয়ে বাড়ি চলে গেছে, আর আমি এখনো কতটা যেতে বাকি। বাহ, পা এদিক দিচ্ছি তো ওদিক চলে যাচ্ছে। পুকুরে জাল ফেলবো এখন। পুকুরে জাল ফেলে দেখি কটা মাছ পাওয়া যায় কিনা, মাছটা ধরে তারপরে একবারে চান করে উঠতে হবে। এই পালা নাকি আমার এখন জলে নেমে তুলতে হবে। তুলতে যদি জলের মধ্যে পড়ে যাই তো আমি পালা তুলে এখানে রেডি করে রেখেছি, আর এদিকে সঙ্গে সঙ্গে জাল ফেলেছে। দেখো কি মাছ পড়ে। হ্যাঁ, এই যে টান দিচ্ছে, পালা আছে মনে হচ্ছে আমার। আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে মাছ উঠেছে। বড় ফাঁসার জাল না? কি সুন্দর জাপানি পুঁটি, বড়। হ্যাঁ, এই জাপানি পুঁটিটা রেখে দাও, হেবি সুন্দর বড় হয়েছে পুকুরে জাপানি পুঁটিটা। ছেড়ে দিচ্ছি কিন্তু এটা। দাও, ছেড়ে দাও। বালতি দাও। না, প্লাস্টিকের বালতির মধ্যে রাখো। হ্যাঁ, ওইটাই রাখো, ওটাই বেশ ভালো বড়। ওই মাছটা বেশ বড়। এই যে এইটা, এটার থেকে একটু ছোট। বর্ষার সময় না বন্ধুরা মাছ ভালো বাড়ে তাড়াতাড়ি। রাখার মতো মাছ এবার আর বললো না, পালা বেঁধে রয়েছে অলরেডি। দেখো মেললো না জালটা, বেঁধে গেছে। লাঠি দিয়ে টেনে টেনে পালা তুলতে পারলো না, লাস্টে নেমে পড়েছে তুলতে। বেঁধে যাবে না? বেঁধে তো যাবে, আবার টেনে ধরেও রাখতে পারছে না, ছিঁড়ে যাচ্ছে পাতাগুলো। সেই পালায় বাজছে। পালা মনে হচ্ছে রয়ে গেছে। হ্যাঁ, ওর ডালপালা ভাঙা ভাঙা তো রয়ে গেছে ছোট ছোট। তো ওই দেখো চলে গেছে মাছ লাফ দিয়ে। আবার কিছু বাদিছে মাছ মাছ পড়েছে, কিন্তু নেওয়ার মতো মাছ না। ছাড়ো, না পড়লে ওই দুটোই রান্না করবো। ওই প্রথম চাঞ্জেই যা মাছ পড়ে, তারপরে একবার জল ঘোলাই গেলে আর পড়ে না। আর লাগবে না ওই দুটো জাপানি পুঁটি, তাওয়াটা ছাড়ে দিচ্ছিলে, ভাগ্যিস রেখে দিছি। এই নড়িস নেই, এখনো জ্যান্ত রয়েছে সব কটাই। পুঁটি মাছ তো। ছাই দিচ্ছি, তারপরেও হাত স্লিপ করছে। ডিম হয়েছে রে। জাপানি পুঁটি মানে এই প্রথমবার আমরা বাড়িতে পিস করলাম, 4 পিস, লেজা মাথা আর মাঝখানে দুটো। মাছ কেটে ধুয়ে বেছে তারপরে আমি নিজেও স্নান টান করে এবার রান্না করতে এসেছি। সবার ফার্স্টে উনুনটা ধরিয়ে নিয়েছি, বর্ষাকাল তো উনুন একটু ডিস্টার্ব করে, ওই জন্য জলে ঠেলে গরম হতে লাগুক, আর আমি এদিকে সব কিছু কেটে বেছে নিই। একটা তরকারি হবে আজকে। এই কয়দিন তো বন্ধুরা এত শাক পাতা খাচ্ছি আমরা বলার মতো না, ওই জন্য আজকে শাক পাতা বাদ দিয়ে দিয়েছি, শুধুই আলু দিয়ে এখন মাছের ঝোল হচ্ছে। রান্নার আজকে এত তাড়াহুড়ো লেগেছে যে আমার বাটারও সময় নেই, তো সব কিছু একবারে মিক্সারের মধ্যে দিয়ে ঘর দিয়ে বেটে নিয়ে আসছি। ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ, এখন দিচ্ছি টমেটো, এবার দেবো আদা। এত দাম আদা, তবে যদি পচা বেরোবে। থাক, এইটুকু জলেই হয়ে যাবে। একটু বেটে এনে দাও আমাকে, অল্প আলুই থাক। উনুন তো কখন রেডি হয়ে গেছে, কড়াই এবার বসিয়ে দিই, গরম হতে থাকুক। আর এদিকে এই দেখুন মাছ হচ্ছে, ধুয়ে ঠুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর এইখানে দেখুন বন্ধুরা, মাছে আবার ডিম হয়েছে, তাই ডিম তরকারিতে দিয়ে কি করবো, ডিমগুলো দিয়ে বড়া ভাজবো। আমার মাছ এই জন্য ভাজতে খুব ভয় লাগে, এত ফোটা খেতে। পরীক্ষা কেমন হলো তোর? একটা বাদ গেছে আজকে। কি পরীক্ষা ছিল জন্য? পরিবেশ। ওই প্রশ্ন এসেছিল, যারা লোহার কাজ করে তাদের কি বলে? হ্যাঁ, লিখেছিস? কি লিখেছিস? কামার। কামার বলে। আর যারা মাটির কাজ করে তাদের কি বলে বলতো? হ্যাঁ, অল্প একটু মাছের ডিম,
তাই অল্প 2-3টে বড়া হবে। মাছের ডিম দিয়ে আমি কী করবো তা ভেবে পাচ্ছিলাম না। মা বললো কি লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে আর যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো বা বেসন দিয়ে চটকায় বড়া বানাও, ভালো লাগবে খেতে। আর এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, একটু হলুদ দিয়েছি, এখন দেবো লবণ। বেসন বসার সময় তো ঘরে এনে রাখলে থাকে না, পোকা হয়ে যায়, জন্য যখন যখন লাগে তখনই আনি। মাছ দুটো যখন গোটা ছিল তখন মনে হচ্ছিল কি কত বড় বড় মাছ, কাটার পরে দেখলাম পেটে খানিকটা খানিকটা করে ডিম হয়েছে, আর ভাজার পরে এখন একদম কমে গেছে। কি করবো বন্ধুরা, আপনারা তো দেখলেন বেশ অনেক কটা খেয়াও দিয়েছি, তো মাছ পড়লো না সেরকম। প্রথমে এই 2টো মাছ পড়েছে, আর বাদ বাকি যা মাছ পড়েছে এখনো সেইগুলো মানে খেতে ঠিক মন চাইছে না। অনেকেই আছে এরকম চারাপোনা ভালোবাসে, কিন্তু আমরা খাই না, সেটা ভালো লাগে না। আর পুকুরে জাল ফেললেই জাল বাঁচতে বাঁচতে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে পালা ঠালা দেবে, ওই জন্য আর ইচ্ছা করলাম থাক এই দুটোই থাক, রাত্রেটা আবার রাত্রে দেখা যাবে। মাছ ভাজার তেলটা তো একটু কালো কালো হয়ে গেছে, ওর মধ্যে আর বড়া ভাজবো না, একবারে তরকারিটা করে নিই, তারপরে শেষে গিয়ে ভাজবো। তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প কটা কালো জিরে দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা। এবার একসঙ্গে বেটে রাখা সব মশলা কড়াইয়ের মশলার মধ্যে এবার একে একে লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো। হলুদ, লবণ, লঙ্কা। মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে কমপ্লিট সব জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে মাছের ঝোল ঝোল একদম ফুটে রেডি হয়ে গেছে, ভেজে রাখা মাছ ঢেলে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছটা একটু শেষের দিকেই দিলাম, কারণ এই মাছটা একটু নরম নরম, অন্যান্য মাছের মতো শক্ত না হতো, যেমন কান মাছ, মোচন মাছটা একটু শক্ত শক্ত হয়, পুকুরের এইসব মাছটা অত শক্ত না, যেন লাস্টের দিকে দিলাম। কোনো কাশ্মীরি লঙ্কা ছাড়া মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে বলো আজকে? হেবি সুন্দর না? মানে যে গুঁড়ো লঙ্কাটা আমরা ব্যবহার করি সেটা যদি ভালো হয় আর সঙ্গে টমেটো যদি দেওয়া যায় তাহলে তরকারির কালার খুব সুন্দর আসে। বড়াগুলো এবার ভাজবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াই হেভি হিট হয়ে গেছে। খেয়ে দেখো বড়া। একটাই দাও, আমি 2টো খাবো না। ভালোই লাগে। তোমরা দুজন তো ভাতের সঙ্গে খাচ্ছ, হ্যাঁ আমি শুধু শুধুই খাই। পরোটা দিয়ে ভাতের সঙ্গে করতে ভালো লাগে আমার বিরাট। ভেন্ডি আর লেবু রস দিয়ে। সারাদিন কাজ বাজের শেষে দুপুরবেলায় যে বসে, দুপুর একটু বেশি গড়িয়ে গেছে বেলা, গরম গরম মাছের ঝোল আর ভাত। আর অভ্যাস মতো সব ভাত একসাথে মেখে নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, সব ভাত সুন্দর করে মেখে একপাশে রেখে মাছ দিয়ে বেছে বেছে খাওয়া। বুঝতেই পারছেন পুকুরের একদম টাটকা মাছ ধরে গরম গরম একদম খাবার কেমন লাগতে পারে। আমাদের কাছে এমন আহামরি কিছু মনে হয় না, কারণ আমরা এরকম তো রোজই প্রায় খেয়ে থাকি, ওই জন্য। যথেষ্ট ভালো হয়েছে খেতে। হুম।